কয়েকটা বিষয় এসছে, কয়েকটা বিষয় আসছে, যেমন আমাদের বক্তব্য এসেছিল এই যে একটা হচ্ছে ভিসা সংক্রান্ত একটা হচ্ছে লাশ নেওয়া নিয়ে, এবং আরো কয়েকটা বিষয় এসছে। তো আমার মনে হয় যে আরো কিছু প্রবলেম থাকতে পারে। আমি একটু অনুরোধ করবো আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের লিডারশিপকে, যে আপনারা যদি একটা তালিকা করেন যে কি কি বিষয় নিয়ে আসলে আমরা সহযোগিতা করতে পারি, কাজ করতে পারি বা সরকারের সাথে কথা বলতে পারি, সেটা যদি আমাদেরকে দেন আপনারা ইয়ে করে, তাহলে সেটা আমরা অ্যাড্রেস করবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমরা একটা ফিডব্যাক ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আরেকটা বিষয় হচ্ছে পলিটিক্যালি আমাদের দেশের এটা আসলে কালচার, যে যুদ্ধের পর থেকেই অনেকে অনেক কথা দেয়, কিন্তু ক্ষমতায় গেলে সেই কথা মনে থাকে না। হয়তো ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিও বাংলাদেশের সরকার গঠন করতে পারে। আমাদের কাছে এক্সাম্পল আছে, আমরা যদিও খুব বড় পরিসরে সুযোগ পাই নাই, তারপরেও তো আমরা সরকারে ছিলাম কিছু সময়ের মধ্যে। সে সময় কিন্তু প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত হয়েছে। এটা একটা বড় দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল। আমার মনে হয় যে এই একটা দাবি ছিল যেটাতে সবাই কমনলি একমত, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা। তো আমরা যতটুকু সুযোগ পেয়েছি সেটার মধ্যেও করে দেখানোর চেষ্টা করেছি। সামনের দিনেও এই কমিটমেন্টটা আমি দিতে চাই যে আমরা যদি আবার সুযোগ পাই, আমরা বলছি যে 10 বছরের লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি 2036 সালের মধ্যে এনসিপি সরকার গঠন করতে চাই। আমাদের সুযোগ দেন, এখন আপনারাও আমাদের ভোটার, তাহলে অবশ্যই আমরা এই সমস্যাগুলো সমাধানে কাজ করব। এবং যেটা আমি বলছিলাম যে এনসিপির পলিসি মেকিং এ অলরেডি ডায়াসপোরার একটা ভূমিকা আছে, এবং যখন একটা দলের পলিসি মেকিং এ ডায়াসপোরা মেম্বাররা তাদের অংশগ্রহণ থাকে, তাদের এঙ্গেজমেন্ট থাকে, ফলে তাদের ইস্যুগুলো কিন্তু তাদের মাধ্যমেই একটা সমাধানের সুযোগ তৈরি হয়। কারণ এটা ওনারা বেটার জানেন, পৃথিবীর বিভিন্ন দেশের ডায়াসপোরা, যেমন ইউএসএ, ইউকে সহ আরো বিভিন্ন দেশের ডায়াসপোরা মেম্বাররা আমাদের পলিসি উইং এর সাথে বিভিন্ন পলিসি মেকিং এর সাথে কাজ করেন। আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন কমিটি উপকমিটিতে তারা কিন্তু সদস্য হিসেবেও থাকেন। আমাদের লাস্ট বাজেট বিষয়ক 4 বাজেট প্রণয়ন বিষয়ক কমিটিতেও আছেন। তো ফলে আপনাদের ইস্যুগুলো যেহেতু পলিসি মেকিং অলরেডি আপনারা আছেন, আপনাদের প্রতিনিধিরা আছেন, তো আমরা যদি কখনো সুযোগ পাই আপনাদের ইস্যুগুলো অবশ্যই অ্যাড্রেস হবে। এবং আবারও আপনাদের প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ। এবং আমি চাইবো যে আপনারা একটু এই একটা তালিকা করে আমাদেরকে দিবেন যে কি কি বিষয়ে আমরা সরকারের সাথে কথা বলতে পারি, কাজ করতে পারি, কি কি সমস্যা আমরা আসলে সমাধান করতে কাজ করতে পারি। আমি প্রধান অতিথি তিনি নিজেই আনসার দিয়েছেন, এরপর আর বলার কিছু থাকে না। কিন্তু ভাই একটা প্রশ্ন করেছেন দারুণ, যে উনি বর্তমান আমাদের বলেছেন ভাই ব্রাদার, বলেছেন আপনাদেরই তো ভাই ব্রাদার, তো তারা এখন ক্ষমতায় গিয়ে জনগণের পক্ষে কথা বলছে না। তো আসলে দেখেন, আমাদের ভাই ব্রাদার তো নাহিদ ইসলাম, আমাদের ভাই ব্রাদার তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও, তো ওনারা এনসিপি হিসেবে কখনো ক্ষমতায় যান নাই। ওনারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা কিছুদিন উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। তো ওই সময়টা কিন্তু আপনারা দেখেছেন জনগণের সামনে খুবই উন্মুক্ত। একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিল সচিবালয়ের সামনে, তখন কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। সেখানে এই তাদের ভবন হবে কি হবে না, এটা দায়িত্ব কিন্তু নাহিদ ইসলামের মন্ত্রণালয় ছিল না, কারণ তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। এটা ওই সময় যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মন্ত্রী ছিল বা অ্যাডভাইজাররা ছিল, তাদের এসে এটা সলভ করার কথা ছিল, জনগণের সামনে সামনে আসার কথা ছিল। কিন্তু নাহিদ ইসলাম নিজের দায়বদ্ধতার জায়গা থেকে তিনি তখন সচিবালয় এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে গেলেন, এবং তার উদ্দেশ্যে কেউ কেউ উত্তপ্ত বাক্য বিনিময় করছিল, উত্তপ্ত বাক্য ছুটছিল, স্লোগান ছুটছিল। সেই মুহূর্তে তিনি একটা কথা বলেছেন, এবং সেটা আমি এখন আবার বলছি। তিনি বলেছেন যে আপনারাই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, সুতরাং আপনারা আমাকে বকাঝকা করবেন, গালি দিবেন, সমালোচনা করবেন, কিন্তু আপনাদের কাছেই আমাদেরকে আসতে হবে, এটাই আমাদের লাইন।